আমি যখন ছোট তখনকার ঘটনা। একদিন রাতে আমার আব্বুর সাথে আম্মুর কি যেন নিয়ে ঝগড়া হয় এবং আমার আম্মু কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়ি থাকব না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে আমার সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আনুমানিক রাত 11:45 এরকম। আমার আব্বুর আগে কিছু না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরে আমার যখন ঘুম আসছিল না, তখন আমি আমার আব্বুর কাছে যেয়ে শুই। কিছুক্ষণ পরে হঠাৎ বাহিরে আম্মুর ডাক। আম্মু আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। আব্বু নিজেই যেয়ে গেট খুলে দিয়ে আসে এবং আম্মুকে বলে, ফিরে আসলে কেন, যাও বাপের বাড়ি যাও। আম্মু কিছু বলে না, চুপ করে ঘরে চলে আসে। এখানে বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ ছিল না, ঘরে টিপটিপ করে মোমবাতি জ্বলছে। তখন আম্মু ঘরে আসলো। এরপর আমি, আব্বু আর আম্মু একসাথে ঘুমাই এবং একটু পরে আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। তারপর আমি আব্বুকে চুপি চুপি বললাম এই কথা। আব্বু বলল, চুপ করে থাকো। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে আব্বুর মোবাইলে কল আসলো এবং আব্বু ফোন ধরে বলল, হ্যালো। তখন আমার নানা ফোনে বলল, লিমনের আম্মুর সাথে আবার কি হয়েছে? লিমনের আম্মু এখানে বসে কান্না করতেছে। আব্বু মেরে গেল এবং আমাকে চিমটি কাটল। আমি তখন একটু করে উঠলাম। আব্বু বলল, কিরে বাথরুমে যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার আম্মুর রূপে যে ছিল, সে ঘর থেকে যাওয়ার সময় আব্বুকে বারবার বলতেছিল, লিমন একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন আব্বু বলে, তুমি থাকো, আমি যাচ্ছি, নয়তো লিমন ভয় পাবে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আব্বু। তারপর পাশের বাড়িতে যেয়ে সেই রাত্রি কাটাই। সকালে এসে দেখি ঘর একদম নোংরা হয়ে আছে আর দেয়ালে শুধু আঁচড়ের দাগ। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আমি নতুন ইউটিউবে, তাই সবাই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আরও এরকম ভিডিও চাইলে কমেন্ট করবেন। আজকের মতো বিদায়।